আমার স্বরচিত একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম শৌচাগার গঠন। কবি দিলীপ কুমার মণ্ডল। দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আপনারা দয়া করে আমার ভিডিওগুলিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওগো দেশের জনগণ, হও সচেতন, স্বাস্থ্যসম্মত শৌচাগার বানাও মনের মতন। যত্র তত্র পায়খানা, করোনা যখন তখন, রোগ ছড়ায়ে হবে দেহের পতন। মাঠে ঘাটে ঝোপে ঝাড়ে আর নয় এখন, প্রতি পরিবারে শৌচাগার করো গঠন। ভোরে বিছানা হইতে উঠিয়া তখন, মলমূত্র ত্যাগ শৌচাগারে করিবে যখন। সাবানে হাত ধৌত অবশ্যই প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সারাক্ষণ। ইটের গাঁথনি প্লাস্টার রং করিয়া রক্ষণ, চীনামাটি পাদানি প্যানে জল দাও সর্বক্ষণ। চারিদিক ফিনাইল ছড়াইয়ে পরিষ্কার গ্রহণ, ময়লা জমে দুর্গন্ধ নয়, হও সচেতন। পায়ে চটি জুতো দিয়ে সদা করো গমন, পলাশয় সৃষ্টিকারী রোগ থাকিবে দমন। কোন পীড়া সহজে পারে না আক্রমণ, অস্বাস্থ্যকর পরিবেশ না হয় কারণ। স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের নেই বারণ, মলমূত্র ত্যাগের ব্যবস্থা করো নিবারণ। ওগো মোরা যত নির্বোধ নির্গুণ নর, দেরি নয় বানাও পায়খানা বাথরুম ঘর। নোংরা মল দেহ করে দুর্বল, বুক থরথর, রোগের আক্রমণ সহজেই প্রতি ঘরে ঘর। হুক ওয়ান চর্মভেদ প্রবেশ দেহের ভিতর, খালি পায়ে পথ চলা চামড়া ভেদে অতি সত্তর। হুক ওয়ান কৃমিরা দেখতে হুকের মতন, দেহে প্রবেশ করে তন্ত্রের রোগ ঘটায় সংক্রমণ। রোগে আক্রান্ত যে জন পায়খানা করে যখন, সঙ্গে কৃমি বেরিয়ে মাটিতে আশ্রয় নেয় তখন। সেই থেকে এরা সুযোগ মতো তৈরি যখন তখন, মানুষের দেহে প্রবেশ করে মনের মতন। প্রতি ঘরে অবুঝ শিশু হয় যেন যতন, তারা দেশের ভবিষ্যৎ গো দেশের রতন। নানা জাতের নানা কৃমি সহজে করে আক্রমণ, শিশুদের অন্ত্র থেকে করে যায় রক্ত শোষণ। নানা জিনিস মাটি থেকে মুখে দেয় যখন, পেটে গিয়ে কৃমি জন্ম নেয় অনেক রকম। মিষ্টি খেলে দ্রুত বংশ বৃদ্ধির হয় সমাগম, পেটে কৃমি সাধারণত হয় 4 ধরন। দাঁত কৃমির, পেটে ব্যথা আর পেট ফাঁপা, ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে চমকে ওঠা। নাক গুহদ্বার চুলকানো শুরু করা, শরীর শীর্ণ, আম মিশ্রিত মল কখনো ক্ষুধা, অরুচি কখনো মুখ দিয়ে জল ওঠা, বমনেচ্ছা, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ এমন অবস্থা। ছোট বড় বয়সীর এইভাবে রোগের কত লক্ষণ, এইভাবে নানা জাতের কৃমির হয় আক্রমণ। চারিধার ছড়ায়ে মলমূত্র থাকার কারণ, মশা মাছি মলের উপর বাস করে আলিঙ্গন, বসি করে আলিঙ্গন। ভাইরাস জীবাণু ছড়ায়ে যায় দৈনন্দিন,
নিঃশ্বাস প্রশ্বাস দেহে খাদ্যের মাধ্যম। বাতাসে ভেসে বেড়ায় ভাইরাস সারাক্ষণ, নোংরা মল থেকে কত জীবাণুর আগমন। জীবনে নাও শিক্ষা যত্ন দিয়ে রত্ন নিতে মন, এসো গড়ি সকলে মিলে শৌচাগার গঠন। দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আপনারা দয়া করে আমার ভিডিওগুলিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।